এই তো সেদিন দরজার মধ্যে করা নাড়ছিল পবিত্র মাহে রমজান। আজ দেখতে দেখতেই 10 রমজানে এসে পাড়া দিল। আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে। যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন না কেন, আমি আশা রাখছি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। আমার ছেলে মেয়ে আমি, আমার খুব ঠান্ডি জ্বর শরীর ব্যথা তো আছেই, সবাই একটু দোয়াতে রাখবেন। তবু আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে বরাবর মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে। আজকের ভিডিওটা যেটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে আমার 6ষ্ঠ রমজানের একটা ব্লগ। বলতে পারেন শুক্রবার দিন আমি কি করেছি না কি করেছি সেটা নিয়ে আমার আজকের এই ভিডিওখানা। এরপর থেকে তো আমি অনেক অসুস্থ, আসলে যে ব্লগ করে এডিট করে আপনাদের সামনে আমি প্রেজেন্ট করব ওইটার পরিস্থিতিতে আমি ছিলাম না। তবু এখন যে পুরোপুরি সুস্থ আমি তা না, আমার ভয়েস শুনে আপনারা বুঝতে পারবেন। আর আমার ভয়েসটাকে একটু ইগনোর করবেন। আসলে ভিডিও না দিলেও চ্যানেলটা ডাউন হয়ে যায়, খুব বেশি খারাপ লাগে আসলে। তো যাই হোক, সব কিছু কাটিয়ে উঠে যে ভিডিওটা আমি শেয়ার করতে পারছি এটাতেই আলহামদুলিল্লাহ। প্রথমে তো দেখেছেন আমি আমার ডাইনিং টেবিলটাকে সুন্দর একদম রমজান উপযোগী করে একটু ডেকোরেশন করে আসলাম। আমি যখন প্রিভিয়াস ব্লগটা শেয়ার করেছিলাম আমি রামাদান ডেকোর পিস নিয়ে, তো ডাইনিং টেবিলটা একটু সুন্দর করে সাজিয়েছিলাম। অনেকেই পছন্দ করেছেন, খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আসলে আপনাদের সুন্দর সুন্দর এই কমেন্টগুলো অনেক ইন্সপায়ার জায়গায় নেক্সট টাইম একটা কন্টেন্ট আপলোড করার জন্য। বাট রোজা আসার পর থেকে সংসারের কাজ, ব্লগিংয়ের কাজ, বাচ্চা সামলানো, ইফতার রেডি করা, আসলে মনে হচ্ছে এবারে আমি শরীর নিয়ে একদম পেরে উঠছি না, অনেক বেশি অসুস্থ থাকছি এই বছরটাই। আমি দোয়াতে রাখবেন সবাই। আসলে এইদিকে হচ্ছে ডাইনিং টেবিলটা ডেকোরেশন করে আসার পরে আমি আমার মাস্টার বেডরুম, সেকেন্ড বেডরুম গুছিয়ে তারপর লিভিং রুমে চলে এসেছি। ভাবলাম ঈদ যেহেতু চলেই আসবে আর ভিডিও তো এখন ওভাবেও দিতে পারছি না, আমি যেহেতু ঈদকে ঘিরে একটু লিভিং রুমটাকে গুছাবো, তবে আমার কুশন বালিশগুলো একটু চেঞ্জ হবে। আমার সোফার কুশন বালিশ, তারপর হচ্ছে গদির সোফার যে কুশন বালিশগুলো আছে এগুলো একটু চেঞ্জ করবো, এটাই আর কি। আদারওয়াইজ একদম সুন্দর করে আমি আমার লিভিং রুমটাকে একটু ডিপ ক্লিনিং করে সুন্দর করে গুছগাছ করে নিচ্ছি। আর রমজান একটা ভাইব ক্রিয়েট করবে ইনশাল্লাহ। তো পুরো ভিডিওটা জুড়ে থাকলে আশা রাখছি অনেক অনেক বেশি ভালো লাগবে। আমি কিন্তু আমার টিভি ক্যাবিনেট, টিভি সব কিছু গুছগাছ করে নিয়েছি সুন্দর করে। আমার কিছু শোপিস আছে ওগুলা দিয়ে আমি একটু সুন্দর করে গুছগাছ করে নিয়েছি। এখন হচ্ছে আমি আমার কর্নার সেলফটা একটু ক্লিন টিন করে আমার কাছে যা শোপিস আছে সেগুলো দিয়ে আমি গুছিয়ে নিচ্ছি। বাঙালির ঐতিহ্যবাহী রিক্সা, এটা তো আমাদের একদম বাঙালিদের কাছে কমন একটা জিনিস। চিরচরিত চলাফেরার সময় দেখা যায় কি এই রিক্সাটাই আমাদের সব কিছুর বাহুল্য আর কি। তো এই রিক্সা, ভ্যান, ঠেলা গাড়ি এগুলো মনে হয় আমার ঘরে অ্যাভেলেবেল পাবেন আপনারা। তো অনেক আপুরা আসলে আমাকে বলেন যে আপু আপনি বাকি রুমগুলো দেখেন, তবে লিভিং রুমটা একটু শেয়ার করেন না, আপনার বসার রুমটা দেখতে চাই, ঘর গোছানোর ব্লগ দেখতে চাই। তো তাদের জন্য আমার আজকের এই ভিডিওখানা। এমন আমি কথা পাই বা অনেকে এরকম কমেন্ট করেন যে আপু আপনার ঘর গোছানো এই রিলেটেড ব্লগগুলো অনেক বেশি ইন্সপায়ার জায়গায়, অনেক কাজের এনার্জি পায়। আসলে এই কমেন্টগুলো পেলে আর কি লাগে বলেন তো, খুব বেশি ভালো লাগে আসলে। আর দেখা যায় এরকম ব্লগ করারও একটা উৎসাহ পাই আমি ওখান থেকে। একটা ব্লগ করার পিছনে যে কতটা খাটুনি, আর রোজা রেখে এইসব ডিপ ক্লিনিংয়ের কাজ করা, তারপর নানান রকম অ্যাঙ্গেলে ভিডিও শ্যুট নেওয়া, এগুলো আসলে চারটিখানি কথা না। তো আমি 12টার দিকে আসলে ভিডিও কাজকর্মটা শুরু করেছিলাম। বাবুদের যেহেতু এখন স্কুলটা খোলা, 20 রমজান পর্যন্ত স্কুল খোলা রেখেছে, তো 9:30 করে ঘুম থেকে উঠতে হয়। আমি তো সেহেরি খেয়ে ঘুমিয়ে যাই, হাজব্যান্ড আবার 8টার দিকে অফিসে চলে যায়, তা আবার একটু চোখটা বুঝি। এই করতে করতে 9টা 9:30টার দিকে উঠি, বাচ্চাগুলোকে খাইয়ে দাইয়ে দেন, ওদেরকে স্কুলে পাঠিয়ে আসতে আসতে আমি একটু আবার রেস্ট করি। তারপরে মূলত আমি ব্লগের কাজটা শুরু করে দিই, যদি আমার ব্লগ নেওয়ার শ্যুট থাকে আর কি, বা আমার শরীরটা ভালো লাগে এবং মনটা ভালো থাকে। তবে এখন তো হচ্ছে ইবাদতের মাস, তারপর আল্লাহর কাছে চাওয়ার মাস, তো সব কিছু মিলিয়ে দেখা যায় যদি আমি ইবাদত বন্দেগীতে করতে বসি আমার আর ইচ্ছা করে না এই ব্লগের কাজ, মানে একদম অফ ক্যামেরায় ঘরটা সুন্দর করে গুছগাছ করে আমি উঠে যাই, এটাই আর কি। অনেক কথা বললাম, এই ফাঁকে কিন্তু আমি সুন্দর করে আমি আমার কর্নার সেলফটা গুছিয়ে নিয়েছি আমার শখের কিউট জিনিসগুলো দিয়ে। আর হচ্ছে এখানে আমার যে গদির সোফাগুলো আছে এগুলো এখানে সেট আপ করে দিলাম। এখানে কিন্তু টিভির নিচ বরাবর একটা সোফা ছিল, ওটা হচ্ছে আমি আমার মাস্টার বেডরুমে ঢুকিয়ে নিয়ে গিয়েছি। আমার যে জানালাটা আছে জানালার পাশে রেখে দিয়ে
দিয়েছি আর একটা কর্নার সেন্টার টেবিল সহ, যাতে ওখানে বসে আমি সুন্দর করে জানালার ফাঁকে বসে একটু কোরআন শরীফটা পড়তে পারি। বাইরের যে হাওয়াটা আসে মৃদু মৃদু, আমার কাছে খুব বেশি ভালো লাগে ওই হাওয়াতে আর কি। তো এখন ভাবলাম লিভিং রুমটা যেহেতু এই কর্নারটা ফাঁকা হয়ে গিয়েছে, আমি একটু এই গদির সেলফগুলো দুই পাশে দিয়ে সুন্দর করে মাঝখানে একটা কর্নার সেলফ দিয়ে একটু রামাদান একটা ক্রিয়েট করি। তো পুঁতির একটা কাবাঘর ছিল, সেটা রাখলাম, মাটির একটা হাঁড়ি রাখলাম, মাটির একটা ফ্লাওয়ার ভাস রাখলাম, আর একটা শামুক রাখলাম শুধু ডেকোরেশন পারপাস হিসেবে। আর কর্নার সেলফের উপরে কিন্তু আগে একটা প্লেসমেন্ট দিয়েছি, তারপরে মূলত শোপিসগুলো রেখেছি। মূলত ওই যে বুদ্ধি আর টেকনিক খাটিয়ে যদি আপনি সুন্দর করে ঘরটা সাজান, আপনার মনে হয় না যে বেশি দামি কিছুর প্রয়োজন আছে। তো এইখানে হচ্ছে আমি গদি, তারপরে কর্নার সেলফ সব কিছু সুন্দর করে অর্গানাইজ করে আসার পর সোফাগুলো একটু ঝেড়ে টেরে যে আমার যে কুশন বালিশগুলো আছে সেগুলো একটু সুন্দর করে রেখে দিলাম। আর আমি কিন্তু কিছুদিন আগে আমি আমার সোফার যে ফোমের কভারগুলো আছে এগুলো আমি ক্লিন করেছি, অফ ক্যামেরা আমি লাগিয়ে দিয়েছিলাম। আর এদিকে হচ্ছে আমার শু ক্যাবিনেট একটু ঠেলে তার পাশে হচ্ছে একটা টুল ছিল, ওই টুলের উপর কিছু ল্যাম্প, ক্যান্ডেল, তারপর বাবুরা যেহেতু হুজুরের কাছে মানে কায়দা পড়ে, ওই কায়দাটা একটু সামনে রেখে দিলাম। তবে আমার মেয়েকে আমি নিষেধ করেছি ওখানে পুতুলগুলো না রাখতে, তবে কে শোনায় কার কথা, সে ওখানে গিয়ে গিয়ে পুতুলগুলো রেখে দিবে, ওনাকে ভালো লাগে এখানে সাজিয়ে রাখতে। এখন মেয়ে মানুষ খুব শখ করে রেখেছে, বলতেও পারি না কিছু। তো যাই হোক, পাশে আর একটা মোড়া ছিল আমার মেইন ডোরের পাশে, একটু ওগুলো অর্গানাইজ করে এসে, আর এদিকে হচ্ছে আমার লিভিং রুম একটু কর্নার একটু গাছপালা সবসময় থাকে, আপনারা কম বেশি জানেন। তো কিছু গাছপালা এখানে রেখে দিলাম, রাবার প্ল্যান্ট রেখেছি, তারপর হচ্ছে একটা ইনডোর প্ল্যান্ট রেখেছি, স্ন্যাক প্ল্যান্ট, আর হচ্ছে আমার যে প্রিয় গাছ কটন বাড ওই গাছটা রেখে দিয়েছি। সব কিছু মিলিয়ে পুরো ঘরটা যখন গুছগাছ করে ফেলেছি, আমার হেল্পিং হ্যান্ড আপাও তখন চলে এসেছিল, তাকে দিয়ে আমি পুরো ঘরটা মুছে নিয়েছি। এরপর পাপোশগুলো জায়গায় জায়গায় দিয়ে সুন্দর করে আমার যে শতরঞ্জিটা আছে সেটা একটু বিছিয়ে দিলাম। বিছিয়ে দেওয়ার পরে সুন্দর একটা পজিটিভ মাইন্ড একটা ক্রিয়েট করে ফেললাম। ভিডিও শুরুতে আমি বলেছিলাম আমি 12টার দিকে করে ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো সেই সময় আসলে প্রায় জোহরের ওয়াক্ত হয়ে গিয়েছিল। ভাবলাম এত সুন্দর সেটআপে আমার আল্লাহকে একটু স্মরণ করি মন মতো। জোহরের নামাজটা আদায় করলাম, তারপর দোয়া কালাম সব কিছু পড়ে কতক্ষণ একটু এখানে বসেছিলাম। খুব বেশি ভালো লাগছিল, সত্যি কথা। আল্লাহর কাছে অনেক কিছু চেয়েছি, জানি না সেগুলো পাবো কি না পাবো, তবে চাওয়ার কোনো কমতি থাকবে না সব সময়। আল্লাহ তো বলেছে তুমি চাইতে থাকো আমার কাছে, সুযোগ যখন হবে তখন আমি এমনিতেই তোমাকে দিব। তো ওই যে মনে যা ছিল সব সময় যা চাই, মন খুলে বুক ভরে আল্লাহর কাছে আমি চেয়েছিলাম। সবাই চাইবেন তাই না? আল্লাহ তাআলা সবার মনের আশা এবং দোয়াগুলো কবুল করুক, এটাই আমি চাই আমার জায়গা থেকে। তো আমার আপুদের সাথে কথা বলতে বলতে আমি সুন্দর করে আমি আমার মন মতো লিভিং রুমটাকে একটু গুছগাছ করে নিয়েছি। যদি কেউ আইডিয়া পেয়ে থাকেন সামান্যতম হলেও সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর এত সুন্দর একটা পজিটিভ মানে জায়গা ক্রিয়েট করার পর মনটা এমনিতেই ভালো লেগে গিয়েছিল। আমার হাজব্যান্ড অফিস থেকে এসে খুব মানে খুশি হয়ে গিয়েছে, বলছে খুব সুন্দর হয়েছে। আর এমনিতেই আমার হাজব্যান্ড এইসব কাজকর্ম খুব বেশি পছন্দ করে। আমার ঘরের কাজকর্ম তো আলহামদুলিল্লাহ শেষ। এরপর মূলত আমি হচ্ছে দুপুরে রান্নাবান্নায় চলে যাব আর ইফতারি বানানোর কাজে লেগে যাব। কলা নিয়ে এসেছিল হাজব্যান্ড অফিস থেকে আসার সময়, তো কলাটা হচ্ছে ঝুড়িতে রেখে দিলাম। সেই সাথে কিছু ফল ফ্রুট তারও এনেছে, ফ্রিজে কিছু রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে আমার মেয়েটার জন্য একটু স্ট্রবেরি এনেছে। আমাদের বাসায় তেমন কেউই স্ট্রবেরি খায় না, শুধু আমার বুড়ি পাকনা বুড়িটা ছাড়া আর কি। তো আর এগুলো এত টক ছিল, আমি ইফতারির পর হচ্ছে একটা মুখে দিয়েছিলাম, আমার কাছে একটু ভালো লাগেনি, তবে আমার মেয়ে খুব খুশি করে খায়। তো মেয়েটার জন্য এখানে নিয়ে এসেছে কিছু। তো সারাদিন একদিনে এগুলো সাবার করে ফেলেছে। খাওয়ার মানুষ তো তেমন কেউই নেই আমার ঘরে, আর আমার ছেলেটা তেমন খেতে পারে না, খুবই একদম ন্যূনতম খাবার খায় সে। আর আমি আর আমার হাজব্যান্ড তো সারাদিন রুচাই থাকে বলতে গেলে।
আর রাতে দেখা যায় ইফতারির পরে তেমন কিছু আর খেতে ইচ্ছা করে না একটু চা ছাড়া। সন্ধ্যা রাতে আমি কখনো খাই আবার কখনো খাই না, আর দেখা যায় সেহরিতেই খাওয়া হয়। আর এখানে হচ্ছে আমি টুকটাক সব কাজকর্ম শেষ করে এখানে হচ্ছে একটু কাস্টার্ড রেডি করছি। দুধের মধ্যে কাস্টার্ড পাউডার আর হচ্ছে একটু ইয়েলো ফুড কালার দিয়ে, চিনি দিয়ে আর একটু গুঁড়া দুধ দিয়ে সুন্দর করে আমি একটা কাস্টার্ডের বেস রেডি করে ফেলেছি। তো দেখেছেন ঘনত্বটা কীরকম থেকে কীরকম রেখেছি। তো জাল টাল করার পরে একটু যখন ঘনত্বটা একটু পাতলা পাতলা হয়ে এসেছে, মানে একটু ঘন হয়ে এসেছে, তখন হচ্ছে আমি নামিয়ে নিয়ে এরকম বাটিতে ঢেলে রেখে দিচ্ছি। বাটিতে ঢালার পর একটু ঠান্ডা করে দেন হচ্ছে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। ইফতারের আগ মুহূর্তে বাটিটা নামিয়ে ফলগুলা কেটে হচ্ছে আমি মানে কাস্টার্ডের উপর দিয়ে দিব, মিশিয়ে খেয়ে নেব। তো কাস্টার্ডের বেসটা তো করা হয়ে গিয়েছে, এখানে হচ্ছে আজকে একটু ঠান্ডা ঠান্ডা সব কিছু খাবো। সবসময় দেখা যায় কি ভাজাভুজি এগুলো খাওয়া হয়, তবে আমার হাজব্যান্ডের যেহেতু একটু মানে পাইলসের সমস্যা আছে, উনি একটু ভাজাভুজি খাবার খেতে পারে না। সবসময় দেখা যায় কি এরকম ঠান্ডা খাবার তার জন্য রাখতে হয়। তো আজকে যেহেতু ঠান্ডা খাবার রাখছি, ভাবলাম আমার নিজের জন্য একটু ভাজাভুজির খাবার রেডি করি। আমি আবার ভাজাভুজি খুব বেশি পছন্দ করি। তো এখানে হচ্ছে চিড়াটা আগে থেকে ভিজিয়ে একটু দুধ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি বাটিতে। আর এখানে হচ্ছে আমি সমোসা আর হচ্ছে রোল নিয়ে এনে রেখেছিলাম অনেক দিন আগে। ভাবলাম এগুলো আজকে একটু ভেজে নিই, আজকের আলু চপ পেঁয়াজ এগুলো বানাতে ইচ্ছা করছে না। তো শর্টকাট ওয়েতে ভাবলাম কি করা যায়, তো কয়টা সমুচা আর রোল নিয়ে নিলাম। আমার বাবুরাও খেতে পছন্দ করে। তো বাটিটা রেডি করে দেন তেলটা গরম করে ফ্রাই প্যানে আমি ভাজা শুরু করে দিয়েছি। তো এখন হচ্ছে ভাজার পরে একটু ছেঁকে উঠিয়ে নিয়েছি। এই কাজগুলো করতে করতে আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট করছি, এই মুহূর্তে এসে কে বা কারা আমার কথাগুলো শুনছেন বা আমার ভিডিওটা দেখছেন জানি না, যদি দেখে থাকেন বা শুনে থাকেন প্লিজ ভিডিওটার মধ্যে ছোট্ট একটা লাইক দিয়ে আপনার যতটুকু ইচ্ছে আপনি আমার ভিডিওটুকু কন্টিনিউ করবেন। আর যদি ইতিমধ্যে আপনি লাইকটা দিয়ে অলরেডি কন্টিনিউ করছেন আমার ভিডিওটা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মন থেকে ভালোবাসা থাকলো। আর যদি নতুন হয়ে থাকলেন আমার ভিডিওগুলো আপনি নিয়মিত উপভোগ করছেন, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা যদি না থাকে প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা চাপ দিয়ে আমার চ্যানেলটার সঙ্গে হয়ে থাকতে পারেন। এতে করে আমি যখনই আমার ভিডিওগুলো নিয়মিত আমার চ্যানেলে দিব আর তখনই আপনার চ্যানেলের নোটিফিকেশন আকারে চলে যাবে, আপনি ইজিলি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে আমাকে প্রতিনিয়ত উৎসাহ এবং অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন তাদেরকে আসলে ধন্যবাদ আর কৃতজ্ঞতা প্রকাশ করার কোনো ভাষা আমি খুঁজে পাই না। সবসময় আমার মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা থাকবে সেই সকল আপু ভাইয়াদের প্রতি। যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা করে থাকি সেটাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখানে হচ্ছে আমি আপনাদের সাথে রিকোয়েস্টটুকু করতে করতে আমি হচ্ছে ভাজাভুজির কাজটাও একদম সেরে ফেলেছি, সার্ভ করে নিয়েছি বাটিতে। আর এখানে হচ্ছে আমি আমার শরবতটাও বানিয়ে নিয়েছি, সিড মিক্স তারপর হচ্ছে ট্যাং চিনি এগুলা দিয়ে হচ্ছে শরবতটা বানিয়ে নিয়েছি আমার প্রিয় একটা কেটলিতে। তো এইদিকে হচ্ছে আমি যে চিড়াটা ভিজিয়ে রেখেছিলাম তো ওইটাতে হচ্ছে একটু বেশ পরিমাণ গুঁড়া দুধ চিনি আর হচ্ছে দধি কলা খেজুর এগুলো দিয়ে আমি একটু রেডি করে রেখে দিব। খাওয়ার একটু আগ মুহূর্তে হচ্ছে আমি মিশিয়ে নেব। আর এই যে টুকটাক হালকা পাতলা এই কাজগুলা আগে থেকে যদি একটু সময় করে গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ইফতারের মুহূর্তে একটু প্যারা হয় না। আমার তো দেখা যায় কি প্রায় সময় অনেক তাড়াহুড়া লেগে যায়, তবে এই বছরটা আল্লাহর রহমতে আমি একটু তাড়াহুড়া করি না, আমি ঠিক সময় মতো ঢুকি এবং ইফতারের আগ মুহূর্তে আমি কিচেন থেকে বের হয়ে আসতে পারি আলহামদুলিল্লাহ। এদিকে হচ্ছে কিছু ফ্রুটস আমি কেটে তারপর প্লেটে সার্ভ করে নিলাম। বড়ই রেখেছি, পেয়ারা রেখেছি, খেজুর রেখেছি আর তরমুজ রেখেছি। আপেল আর কাটিনি, কারণ আপেল যেহেতু আমি কাস্টার্ডে দিব একটু বেশি ফল খাওয়া হয়ে যাবে, ভালো লাগে না আসলে। তবে ইফতারে আর কি সবসময় আমি একটু ভাজাভুজি ছাড়া একটু হচ্ছে হেলদি আইটেমগুলো রাখার চেষ্টা করি আমার হাজব্যান্ডের জন্য। দেখা যায় আমি করলে সে তো খাবেই, তবে ওর খুব ক্ষতি হয়, এই জন্য ওটা মাথায় রেখে নিজেরা একটু সাফার করি এটা আর কি। তো এখানে হচ্ছে আমার নাস্তা এবং ইফতারের সব আইটেম রেডি করা হয়ে গিয়েছে। জুসটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, করার পরে খাওয়ার মানে ইফতার একটু আগ মুহূর্তে নামিয়ে ডাইনিংয়ে সার্ভ করে দিলাম। তো এই যে আমার একদম ইফতার প্লেট আর সব রেডি। কাস্টার্ডের জন্য যে ফ্রুটসগুলো কেটেছি এগুলো কাস্টার্ডের উপর এমনি রেখে দিয়েছি, মিশাবো না এখন, মিশালে দেখা যায় কি আবার পানি ছেড়ে দেয়। আর খেজুর নিয়ে নিয়েছি, আমার বাচ্চারা একটু খেজুর পছন্দ করে না, শুধু আমার হাজব্যান্ড আর আমিই খাবো। আর ভাজাভুজির জন্য হচ্ছে সসটাও রেডি করে নিয়েছি। তো খুব সুন্দর করে ইফতারি আইটেমগুলো হচ্ছে মানে শুক্রবার একটা ব্লগ যেহেতু শেয়ার করছি তো সেই জন্য হচ্ছে খুব সাদামাটা আয়োজন করেছিলাম। আর এখন জুসটাও হচ্ছে সার্ভ করে নিচ্ছি আজানের একটু আগে করে। তো এখানে হচ্ছে অজু দারজ করে আমি এখন বসে যাব আমরা ইফতারি করতে। আলহামদুলিল্লাহ সবগুলা রোজাই খুব সুন্দরভাবে কেটেছে। আপনাদের কেমন কেটেছে
সেটা চাইলে কমেন্ট করে জানাবেন। আর ঈদের শপিং কি শুরু করে দিয়েছেন না শেষও করে ফেলেছেন, চাইলে কমেন্ট করে জানাবেন। আমাদের কিন্তু হাফ ডান আর হাফ কিছু বাকি আছে। ইনশাল্লাহ যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, প্রিভিয়াস ব্লগগুলোতে শেয়ার করব। সবাই একটু দোয়ার খাতায় রাখবেন, এটাই। তো ইফতারের আজান তো দিয়ে দিয়েছিল, আমরা সুন্দর করে সবাই দোয়া দুরুদ করে আমরা ইফতারি খেতে বসে গেলাম। এরপর মাগরিবের নামাজ আদায় করে আমি চা বসিয়েছিলাম। ইফতারের পর যদি এরকম গরমা গরম দুধ চা না হয় 1 কাপ, তাহলে আমার ভালো লাগে না। আমার সাহেব আবার সেদিন খেতে পারেনি, অফিসিয়াল কাজে একটু বাইরে গিয়েছিল। মাগরিবের নামাজ পড়ে নিজের জন্য 1 কাপ ধোয়াটা দুধ চা করে নিয়েছি। এখন আয়েশ করে খাবো আর খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।